ভবানীপুরের গিরিশ মুখার্জি রোড, উত্তম কুমারের পাড়া, তার সংলগ্ন গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড। সেই রাস্তায় বিপজ্জনক বাড়ির তকমা নিয়ে দাঁড়িয়ে থাকা এ বাড়িটা অমর চৌধুরীর। 1931 সালে মুক্তি পাওয়া প্রথম সবাক বাংলা শর্ট ফিল্ম জামাই ষষ্ঠীর পরিচালক। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা 24 নম্বর বাড়ির পাশ দিয়ে সোজা গিয়ে ধাক্কা খেতে হয় যে বাড়িতে আগামী 4 নভেম্বর জন্মশতবার্ষিকী তার একসময়ের গৃহকর্তার, ঋত্বিক কুমার ঘটক। তার কোমল গান্ধার চলচ্চিত্রের কিছু দৃশ্যের শুটিং হয়েছিল এই বাড়িতে। পূর্ববঙ্গের রাজশাহী থেকে পাকাপাকিভাবে তার কলকাতায় চলে আসা 1947-এ দেশভাগের পর। সে যন্ত্রণা থেকে আমৃত্যু বেরোতে পারেননি ঋত্বিক। তার সাক্ষ্য কিছুটা হলেও বহন করে চলেছে তার নির্মিত তথাকথিত এই পার্টিশন ট্রিওলজি। নিজের ছবির দৃশ্যায়নে বারবার ব্যবহার করেছেন এই শহরকে। মূলত 8টা মুভি, এছাড়া কিছু শর্ট ফিল্ম আর ডকুমেন্টারি। এটুকু দিয়েই ধ্রুবতারা সম উচ্চতায় আরোহণ। পদ্মশ্রী কিংবা একটা রজত কমল প্রাপ্তির নিরিখে কোনোদিনই মাপা যাবে না তার অনন্যতাকে। ঋত্বিকতন্ত্র বইতে যা তুলে ধরেছেন প্রসিদ্ধ চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়, তার লেখা থেকে জানা যায় মেঘে ঢাকা তারায় হংসধ্বনি রাগের ব্যবহার, সুবর্ণরেখায় পুরাণ এবং রবীন্দ্রনাথের যুগপৎ প্রভাব, সত্যজিৎ ঋত্বিক দৃষ্টিভঙ্গির পার্থক্য, ঋত্বিকের ছবিগুলির নির্মাণ কৌশল, আরও কত কি। সত্যজিৎ রায় মনে করতেন সমসাময়িকদের মধ্যে একমাত্র ঋত্বিকই ছিলেন হলিউড প্রভাবমুক্ত। চেতনার আগুনে আজীবন দগ্ধ হতে থাকা ঋত্বিক প্রকৃত অর্থেই ছিলেন শিল্পী, শিল্পের প্রশ্নে আপোষহীন, অননুকরণীয়। আমি ফ্লপ করিনি, দর্শক ফ্লপ করেছে, এ কথা বোধ হয় তার মুখেই মানায়। কেন আমরা সেভাবে বুঝলাম না ঋত্বিককে? বেঁচে থাকলে নিজস্ব ভঙ্গিতে হয়তো উত্তর দিতেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো।